অনেক বাঙালি তো আবার গৌরব করে বলে কুয়েত থেকে প্রেমাসক্ত হয়ে অমুক এলাকার ছেলে তরুণীকে নিয়ে বাংলাদেশে চলে আসছে। 40 বছর 50 বছরের মেয়েটারে তরুণী বলে? কথা বলেন। খুব বাহাদুরি, বুড়া একটা বেডি বিদেশ থেকে নিয়ে আসছে পটায়া। বাংলাদেশের হেডলাইন এগুলো আসে, পত্র পত্রিকায় আসে এবং সামাজিক মিডিয়া যেগুলো আছে সেগুলোতে শিরোনাম দেওয়া হয়, হাইলাইট করে শিরোনাম দেওয়া হয়, এত বছরের তরুণীকে অমুক দেশ থেকে ভাগিয়ে নিয়ে এসেছেন অমুক থানার অমুক জেলার ওই অমুক ছেলে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি খুব বাহাদুরের বিষয় নাকি? এক তো অন্যায় করে বিয়ে করছে, যেটারই বলেন আপনারা, একটু শুদ্ধ করে লাভ রিলেশন, আমরা যদি বলি হারাম রিলেশন, অবৈধ ভালোবাসা, আমরা ইসলামিক পরিভাষায় বললে এভাবে বলি। অবৈধভাবে আর এক মেয়েকে পটায়া নিয়ে আসছে বাংলাদেশে, আবার বেপরোয়াভাবে সেটাকে হাইলাইট করছে, মানুষের সামনে উন্মোচন করছে। নির্লজ্জ বেহায়া, এর চেয়ে আর কে হতে পারে বলেন? আল্লাহ তার ভালোবাসাকে 100টি ভাগ করলেন, খণ্ড খণ্ড করলেন, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। ভালোবাসার প্যাকেজকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ড করে করে ভাগ করে করে 100 ভাগ করলেন। 99 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রেখে দিলেন। মাত্র 1% ভালোবাসা, 1 ভাগ ভালোবাসা শুধু মানুষ নয়, এই পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, জিন্নাত রয়েছে, মানুষ রয়েছে, পশু পক্ষী রয়েছে, যত রকমের প্রাণীকুল রয়েছে, সমস্ত প্রাণীকুলকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসার মাত্র 1 ভাগ ভালোবাসা দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসা এদিক দিয়ে দিয়ে 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিমিত্তে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1% ভালোবাসার পরিণতি কি হয়? অবৈধভাবে, বৈধভাবে না, অবৈধভাবে এক সন্তান, এক ছেলে, এক কিশোর আর এক কিশোরীর জন্য, এক তরুণ আর এক তরুণীর জন্য, এক নওজোয়ান যুবক আর এক যুবতীর জন্য তাকে না পাওয়ার প্রত্যাশায়, না পাওয়ার ব্যথায় ব্যথিত হয়ে, ব্যথায় জর্জরিত হয়ে নিজের জীবনকে নিজে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। বাংলাদেশে বাস্তবতা আছে না নাই? এটা 1% ভালোবাসার পাওয়ার। রক্তের সম্পর্কের কেউ না, অন্য বাড়ির একটা মেয়ে, অন্য জেলার একটা মেয়ে, ভিন্ন জায়গার একটা মেয়ে। অনেক বাঙালি তো আবার গৌরব করে বলে কুয়েত থেকে প্রেমাসক্ত হয়ে অমুক এলাকার ছেলে তরুণীকে নিয়ে বাংলাদেশে চলে আসছে। 40 বছর 50 বছরের মেয়েটারে তরুণী বলে? কথা বলেন। খুব বাহাদুরি, বুড়া একটা বেডি বিদেশ থেকে নিয়ে আসছে পটায়া। বাংলাদেশের হেডলাইন এগুলো আসে, পত্র পত্রিকায় আসে এবং সামাজিক মিডিয়া যেগুলো আছে সেগুলোতে শিরোনাম দেওয়া হয়, হাইলাইট করে শিরোনাম দেওয়া হয়, এত বছরের তরুণীকে অমুক দেশ থেকে ভাগিয়ে নিয়ে এসেছেন অমুক থানার অমুক জেলার ওই অমুক ছেলে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি খুব বাহাদুরের বিষয় নাকি? এক তো অন্যায় করে বিয়ে করছে, যেটারই বলেন আপনারা, একটু শুদ্ধ করে লাভ রিলেশন, আমরা যদি বলি হারাম রিলেশন, অবৈধ ভালোবাসা, আমরা ইসলামিক পরিভাষায় বললে এভাবে বলি। অবৈধভাবে আর এক মেয়েকে পটায়া নিয়ে আসছে বাংলাদেশে, আবার বেপরোয়াভাবে সেটাকে হাইলাইট করছে, মানুষের সামনে উন্মোচন করছে। নির্লজ্জ বেহায়া, এর চেয়ে আর কে হতে পারে বলেন?